বন্ধুরা, আজকে আমি খুব একটা সুন্দর ইনডোর প্ল্যান্ট সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব আর আমি সেটাও দেখাবো। এই ইনডোর প্ল্যান্টটা কিন্তু তোমরা বাইরেও রাখতে পারবে, আবার তোমরা ঘরেও রাখতে পারবে। বাইরে রাখলে, যদি তোমরা বাইরে রাখো তাহলে তোমাদের বাগানের সৌন্দর্যকে খুব অনেক বাড়িয়ে তুলবে, আর ঘরে রাখলে তো সোনায় সোহাগা, ঘরের সৌন্দর্যকে তো খুব সুন্দরভাবে বাড়িয়ে তুলবে। যেই কর্নারটাতে রাখবে সেই কর্নারের সৌন্দর্য সত্যি খুব সুন্দর লাগবে দেখতে, এবং সবাই একবার করে বলবে বাহ কি দারুণ তো গাছটা। সুতরাং এই গাছটা কিন্তু তোমাদের লিস্টের মধ্যে অবশ্যই রাখবে। হ্যালো বন্ধুরা, আমি দোলা আবার কাজকর্ম সেরে তোমাদেরকে নিয়ে চলে এসেছি আজকে আমার ঘরের এক কর্নারে, যেখানে আমার ইনডোর প্ল্যান্টটা রাখা আছে। আজকে কিন্তু আমি ছাদেও যাইনি আর আমার বাইরের বাগানেও যাইনি, তাই চলো ইনডোর প্ল্যান্টটা একবার দেখে নাও। এই হলো আমার জানাডু। দেখো, এটা কিন্তু ফিলোডেন্ড্রন ভ্যারাইটির অন্তর্ভুক্ত। দেখো এই জানাডুর কচি পাতাগুলো দেখো একদম গোল্ডেন কালার হয়ে বের হয়, তারপর এটা একটু ইয়েলো হয়, তারপর এটা গ্রিন হয়ে আবার যখন যত বয়স হবে পাতাগুলো তত ডিপ কালার, তত ডিপ গ্রিন হবে। দেখতে কিন্তু দারুণ অদ্ভুত সুন্দর গাছটাকে সামনে নিয়ে এলাম আমি। প্রথমেই বলি, এই জানাডুকে আমরা কেন ঘরে রাখবো, একে ঘরে কেন আমরা সবাই রাখবো। দেখো বন্ধুরা, এ তো প্রথমত দেখো দেখতে কত সুন্দর, দেখতে কত সুন্দর, সত্যি যে কেউ এর প্রেমে পড়বে, এটা কিন্তু সত্যি কথাই। তাই এক তো হচ্ছে এ খুবই সুন্দর, দ্বিতীয়ত তুমি যদি ঘরে রাখো ঘরের বাতাসকে এ পিউরিফাই করে, ঘরের বাতাসকে শুদ্ধ করে, ঘরের টক্সিন অ্যাবজর্ব করে নেয়, আর এই টক্সিনের কারণে অনেকেরই শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়। এই জানাডু ঘরের ক্ষতিকারক হার্মফুল টক্সিন নিয়ে আমাদেরকে হেলদি থাকতে সাহায্য করে। দ্বিতীয় কারণ যেটা হলো, এই গাছকে ঘরে রাখার বা আমাদের কাছে আনার, এটা কিন্তু খুব সহজেই হয় এবং খুব একদম লো কেয়ার, বলতে গেলে একদমই অত কেয়ার করতেই হয় না, খুব সহজেই একে গ্রো করা যায়। তাই কিন্তু তোমরা অবশ্যই একে কিন্তু তোমাদের ঘরে আনবে। দেখো, আর আরেকটা কারণ হলো, একে কিন্তু তোমরা যে ঘরে রাখলে যে 7 দিন পর পর রোদে দিতে হবে তা কিন্তু না, 15 দিনে একবার যদি তুমি রোদে দাও তবেই কিন্তু হবে। আর যদি যে রকম জায়গায় যদি একে রাখো, যেখানে ইনডাইরেক্ট সূর্যের আলোটা আসছে আর বাতাস চলাচল করছে সেই জায়গাটায়, তাহলে কিন্তু এই গাছকে বাইরে না রাখলেও হবে, সেই জায়গাতে রাখলেও কিন্তু এই গাছটা খুব হেলদি হবে, আর সেখানে কিন্তু পুরোপুরি এই গাছটা গ্রো করবে। এই গাছটা কিন্তু পুরোপুরি শেড লাভিং গাছও কিন্তু নয়, সেটাও কিন্তু তোমরা খেয়াল রাখবে। যে জায়গায় ইনডাইরেক্ট সূর্যের আলো আসছে আর বাতাসটা যাওয়া আসা করছে, সেই জায়গায় যদি একে রাখো, এ কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করবে। এবার বলি, তোমরা যদি এই গাছটাকে ঘরে রাখো তাহলে তোমরা কি কি কেয়ার করবে সেই কথাই এবার বলি। দেখো বন্ধুরা, এই গাছ একটু বিষাক্ত, তাই বাড়ির বাচ্চা বা পোষ্য থেকে একটু সাবধান। বাড়ির বাচ্চাদের থেকে বা পোষ্যদের থেকে একটু দূরে রাখবে, যেখানে ওরা হাত পায় না বা পোষ্য যাবে না সেই সব জায়গায় এই গাছটাকে রাখবে। এবার বলি, এই গাছের মাটি তোমরা কি রকম তৈরি করবে। দেখো বন্ধুরা, এর মাটি কিন্তু তৈরি করতে হবে যাতে একদমই টবের মধ্যে জল না দাঁড়ায়, এই রকম মাটি তৈরি করতে হবে। আর আরেকটা কথা, এর ড্রেনেজ সিস্টেমটা কিন্তু ভালো করতে হবে। টবের ড্রেনেজ সিস্টেমটা এমন সুন্দর করবে যাতে টবের মধ্যে জল দিলেই টব থেকে বেরিয়ে যায়, এটা কিন্তু তোমরা খুব খেয়াল রাখবে। মাটি তৈরি করবার জন্যে 1 ভাগ নেবে বাগানের মাটি, 1 ভাগ নেবে বাড়ি তৈরি করবার যে বালিটা পাও সেই বালিটাই, 1/2 ভাগ নেবে কোকোপিট, আর 1/2 ভাগ গোবর সার। গোবর সার না হলে তোমরা পাতা পচা সারও নিতে পারো। তার সাথে মেশাবে 1 চামচ শিংকুচি, 1 চামচ হাড়ের গুঁড়ো আর 1 চামচ নিমখোল। এইভাবে যদি তোমরা মাটিটা তৈরি করো এই গাছের জন্য, সেটা হবে একদম উপযুক্ত এই গাছের মাটি। এবার বলি, এই গাছের কি সার দেবে, কি ফার্টিলাইজার দেবে। দেখো বন্ধুরা, যদি ইনডোরে রাখো তবে কিন্তু এই গাছকে সমুদ্র শৈবাল দিতে পারো। এই সারটা কিন্তু এই গাছ খুব ভালোবাসে। আর তা যদি তোমরা না দিতে চাও তাহলে কিন্তু তোমরা মাসে একবার 1 মুঠ গোবর সারের সাথে একটু হাড় গুঁড়ো আর একটু নিমখোল মিশিয়ে মাসে একবার দেবে।
তবে গরমের সময় কিন্তু যত পারো কম খাবার দেবে, কারণ সেই সময় বেশি খাবার দিলেই কিন্তু গাছ নষ্ট হওয়ার চান্স বেশি থাকে। তাই সেই সময় তরল খাবার দেবে। যেমন তোমরা দিতে পারো গোবরকে, শুকনো গোবরকে জলে ভিজিয়ে সেই জলটার মধ্যে সমপরিমাণ জল মিশিয়ে সেটা তোমরা 7 দিন অন্তর অন্তর গাছে গোড়ায় দিতে পারো। বন্ধুরা, এবার আসি এই গাছের রোগ পোকার উপদ্রবের কথা। দেখো বন্ধুরা, এই গাছে কিন্তু তেমন কোনো রোগ পোকার উপদ্রব হয় না। তবে আমি যখন 15 দিন অন্তর অন্তর আমি অন্য গাছে নিম তেল স্প্রে করি, তখন কিন্তু আমি একেও নিম তেল স্প্রে করে দিই। তোমরাও তাই করবে। তাছাড়াও কিন্তু এই গাছে সেই রকম রোগ পোকার উপদ্রব হয় না। তবে পাতার মধ্যে অনেক সময় ফাঙ্গাল অ্যাটাক হয়। সেই সময় তোমরা কোনো ভালো, তোমাদের কাছে যেই ফাঙ্গিসাইডটা থাকবে সেটা জলে গুলে স্প্রে করে দেবে, তাহলেই কিন্তু এই অ্যাটাক থেকে তোমরা মুক্তি পাবে। আর তাছাড়া আরেকটা তোমরা করতে পারো যে তোমাদের ঘরের মধ্যে যে লিকুইড সাবান আছে সেটা নেবে, 1 লিটার জলে 1 চামচ নিয়ে তার সাথে নিম তেল নিয়ে তার সাথে 1 চামচ একটু ভিনিগার নিয়ে এই গাছের পুরো স্প্রে করে দেবে, দিয়ে আধ ঘন্টা রেখে আবার জল দিয়ে ধুয়ে দেবে। তাহলেই কিন্তু ওই অ্যাটাক থেকে তোমরা কিন্তু রেহাই পাবে। আর তেমন কিছু এই গাছে পোকামাকড়ের উপদ্রব হয় না। এবার বলি জলের ব্যাপারটা। এই গাছের জলের চাহিদা কেমন? দেখো বন্ধুরা, এই গাছ কিন্তু আর্দ্রতা ভালোবাসে। মাঝে মাঝেই তোমরা এই গাছের জল স্প্রে করে দেবে পাতাতে। আর গরমকালে তো অবশ্যই তোমরা দুবেলা এই গাছের পাতাতে জল স্প্রে করে দেবে। তবে আর্দ্রতা ভালোবাসে বলে বেশি বেশি করে জল দিলে কিন্তু গাছের ক্ষতি হবে। তাই গাছের গোড়া শুকিয়ে গেলে তবেই গাছে জল দেবে। সবসময় চেক করবে যেন গাছের গোড়াতে জল না দাঁড়িয়ে থাকে, টবে যেন জল না দাঁড়িয়ে থাকে, টবের ড্রেনেজ সিস্টেমটা যেন ভালো থাকে, সেটার দিকে খেয়াল রাখবে। বন্ধুরা, এবার বলি এর প্রপাগেশনের কথা। কিভাবে তোমরা চারা তৈরি করবে। দেখো বন্ধুরা, এর যে এই যে গোড়ার মধ্যে এই যে কতগুলো, এটা একটা তোমরা যদি আলাদা যখন একে রিপোর্ট করবে তখন যদি এই শিকড় থেকে এই চারাটা কেটে আলাদা বসিয়ে দাও, পটিং করো, তবে কিন্তু তোমরা আরেকটা চারা পেয়ে যাবে। দেখো এখানে বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করো, আমি সবার সব প্রশ্নেরই উত্তর দেব। সবাই সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো।